এবার ভ্যানে চড়ে জনসংযোগ করলেন সার্জিস আলম। পঞ্চগড় সফরের দ্বিতীয় দিনে গ্রামে গ্রামে ঘুরেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তবে আগের মতো 100 গাড়ির শোডাউন নয়, বরং মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যানে চড়ে তিনি জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী, বালিয়া, লক্ষ্মী থান সহ বিভিন্ন গ্রামে যান। এ সময় বাড়ি ও ক্ষেতখামারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পর সোমবার প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে যান সার্জিস আলম। প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ে দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় সফর করেন। সার্জিস আলমের গাড়ি আটোয়ারী উপজেলায়। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সার্জিস আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। সার্জিস আলম সোমবার আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রেণীপেশার সহস্রাধিক মানুষের সঙ্গে ইফতার করেন। অনুষ্ঠানের ব্যানারে উল্লেখ করা হয়, ইফতার মাহফিলটি জাতীয় নাগরিক পার্টির আটোয়ারী উপজেলায় আয়োজন করা হয়েছে। তবে এনসিপির আটোয়ারী উপজেলায় এখনো কোনো কমিটি দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে সার্জিস আলম ভ্যানে চড়ে নিজ বাড়ির আশেপাশের গ্রামে যান। দুপুরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন। ফেসবুকে ছবি পোস্ট করে সার্জিস আলম লিখেছেন, জীবনের প্রথম 17 বছর এই মাটি ও মানুষের সাথে থেকে বড় হয়েছি। এখানেই যেন চিরপ্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের চিরচেনা গল্প। এই গল্পগুলো শুনতে, শোনাতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।